ল্যাপটপের মাদারবোর্ড সার্ভিসের আজকের ক্লাসে আমরা দেখব যে ডিসচার্জিং মসফেট কোনটা এবং কিভাবে কাজ করে। দেখেন আমাদের এখানে আমরা অলরেডি বিন পার্ট কমপ্লিট করছি। বিন পার্টটা এই পর্যন্ত আমাদের ছিল, আমরা এই পর্যন্ত কমপ্লিট করে দিয়েছি অলরেডি। তো আমরা আজকে হচ্ছে এখানে দেখেন ব্যাটারির অপশন দেখাচ্ছে, ব্যাটারি কয়েল, দেন PQ102 ডিসচার্জিং মসফেট, PL100 কয়েল, এখানে আছে PL900। তো এই কম্পোনেন্টগুলো কি, তারপরে PQ108 PQ110 এই কম্পোনেন্টগুলো কি, এবং PR121 এই কম্পোনেন্টগুলো কিসের সেটা আমরা একটু দেখে আসি। প্রথমত আমরা দেখি যে এখানে লেখা আছে যে PL900 এবং PL100 এবং PL100। PL100 হচ্ছে চার্জিং যে আইসি আছে, এই চার্জিং আইসির যে ফিল্টারিং কয়েল আছে সেটা। দেন আমরা দেখব যে PL আরেকটা কত আছে এখানে, PL900 আমরা 100 পেলাম, এটা হচ্ছে 100, এটা 100 এবং এইটা 900। PL900টা দেখি, PL900 আমরা একটু সার্চ দিয়ে দেখি কোথায় আছে PL900। এটাও ব্যাটারি ডিসচার্জিং, ব্যাটারি ফিল্টারিং কয়েল। এটা আমরা এখানে দেখতে পাচ্ছি PL900। এটা কানেক্টেড হচ্ছে ব্যাটারির 9 এবং 10 নাম্বার, 8 এবং 9 নাম্বার পিনে, 8 এবং 9 নাম্বার পিনে এটা কানেক্টেড PL900। মূলত এখান থেকে ব্যাটারিটা ডিসচার্জ হয়। দেখি আমরা এই ব্যাটারির কানেকশনটা কোথায় গিয়ে মিলছে। ব্যাটারি এইখানে এসে মিলছে। ব্যাটারির আউটপুটটা আউটপুট কয়েল আর কি। ওকে, দেন আমরা দেখব হচ্ছে PQ102 MOSFET, PQ102 MOSFET। এটা হচ্ছে আমাদের PQ102 MOSFET। এই MOSFET এখানে ব্যাটারির লাইন থেকে এই ড্রেনে আসে এবং গেট যখন পারমিশন দেয় তখন এই মসফেটটা সুইচ হয়ে আমাদের সোর্সে ভোল্টেজ আসে। যখন আমাদের অ্যাডাপ্টার লাগানো না থাকে তখন এই ভোল্টেজটা কাজ করতে থাকে আর কি। তখন B+, ব্যাটারি B+ হিসেবে নাম ধারণ করে। প্রথমত অ্যাডাপ্টার যখন লাগানো হয় তখন অ্যাডাপ্টার B+ হয়। যখন অ্যাডাপ্টারটা খুলে ফেলা হয় সাথে সাথে মিলি সেকেন্ডের মধ্যে এটা ব্যাটারিটা আবার B+ নাম ধারণ করে। সেটা কিভাবে, এখানে একটা সার্কিট আছে, সেই সার্কিটটা ওপেন এবং ক্লোজ
ক্লোজের মাধ্যমে এই সার্কিটটা কমপ্লিট হয়। তো আর হেল্পার হিসেবে কাজ করে হচ্ছে আমাদের যে চার্জিং আইসি আছে, এই চার্জিং আইসি হেল্পার হিসেবে কাজ করে থাকে। ওকে, তো এখানে আমাদের দেখতে পাচ্ছি আমরা ভিন আছে, দেন এখানে ট্রানজিস্টর আছে, এইখানে দুইটা জেফেট আছে, এগুলা নিয়ন্ত্রণ করে হচ্ছে এই চার্জিং আইসি। নিয়ন্ত্রণের মাধ্যমে এখানে আমাদের এই মসফেটটাকে গেট করে এবং সুইচ করে যখন অ্যাডাপ্টারটা না থাকে। দেখেন যতক্ষণ আমাদের এখানে যখন অ্যাডাপ্টার লাগানো থাকে তখন এই 19 ভোল্টটা এটার PQ102 এর গেটে PQ102 এর গেটে 19 ভোল্ট অবস্থান করে। যখনই অ্যাডাপ্টারটা খুলে ফেলা হয় তখন এইখানে একটা ভোল্টেজ ডিভাইডারের তৈরি হয়। অ্যাডাপ্টারটা খুলে ফেলার সাথে সাথে ভোল্টেজ ডিভাইডারের তৈরি হয়। কেমন, এইখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা রেজিস্টর, এইখানে একটা রেজিস্টর, এবং এই ট্রানজিস্টরটাকে ওপেন করে দেওয়া হয়। ওপেন করে দিলে এই গ্রাউন্ডটা উপরে চলে যায়। এখানে যে সার্কিটগুলো আছে এই সার্কিটগুলা এই আইসির মাধ্যমে এখানে এসি অফ, ভিডিডি, এলডিও, এই সিগন্যালগুলা যখন আসার ফলে এইখানে একটা সার্কিটের অবতারণা হয়। তো সেই সার্কিটটা আমরা এখন পুরোপুরি দেখাচ্ছি না, এটা আলাদা ক্লাস আছে আমাদের। দেন এই ভোল্টেজ ডিভাইডার যখন হয়, এটা হচ্ছে পি চ্যানেল মসফেট, দেখতে পাচ্ছেন। এই পি চ্যানেল মসফেটে আমরা জানি যে -30 থেকে 9 ভোল্টের মধ্যে থাকলে এটা গেট হয়ে যাবে। দেন এই ভোল্টেজ ডিভাইডারের মাধ্যমে এটা এখানে অ্যাডাপ্টার ক্লোজ করার ফলে এখানে ভোল্টেজ ডিভাইডার তৈরি হয় এবং এখানে সেই পরিমাণ ভোল্টেজ পাওয়া যায়। দেন এটা সুইচিং হয়। সুইচিং হওয়ার ফলে আমাদের এইখানে এই সিএলআর, এটা হচ্ছে সিএলআর, এই সিএলআর ভোল্টেজটা আসে। সিএলআরের এখন এটা হয় পজিটিভ এবং এটা হয় নেগেটিভ লাইন, যেহেতু ব্যাটারির এদিক থেকে ভোল্টেজ আসতেছে। এই সিএলআর থেকে দুইটা লাইন সিএস ইন এবং সিএসআইপি, এই দুইটা লাইন কে সেন্স করে এই চার্জিং আইসি। দেন চার্জিং আইসি থেকে বিভিন্ন ধরনের কার্যক্রম চলতে থাকে। তো আমাদের চার্জিং আইসিরও আলাদা ক্লাস আছে। চার্জিং আইসির প্রত্যেকটা পিন ডিটেলস, কিভাবে আসে, কিভাবে কোন ভোল্টেজটা তৈরি হয়, তো এই পুরোপুরি ভোল্টেজগুলো আমাদের দেওয়া আছে। দেন আমরা এখানে আরও দুইটা মসফেট দেখতে পাচ্ছি এর কাছাকাছি। একটা হচ্ছে PQ110 এবং PQ108। এই আমরা যেটা সিএলআর দেখলাম এটাই হচ্ছে পিআর, না এটা তো হচ্ছে এইটা, আমরা সিএলআরটা দেখাচ্ছি। PQ108 এবং PQ110, এই সিএলআর দুটো, এই মসফেট দুটো হচ্ছে যে আমাদের সুইচিং মসফেট, এই চার্জিং আইসির সুইচিং মসফেট PQ108 এবং PQ110। একটা হচ্ছে PQ10 হচ্ছে হাই মসফেট, আর PQ110 হচ্ছে লো মসফেট। তো আমরা হাই লো অবশ্যই আমাদের আগের ক্লাসে এগুলা জানা আছে। হাই মসফেটের ড্রেনে সবসময় 19 ভোল্ট প্রবেশ করে। তো আমরা হাই মসফেটের ড্রেনে অলওয়েজ 19 ভোল্ট পাবো। কীভাবে? PQ108 এর যে ড্রেন আছে এই ড্রেনের মধ্যে আমরা 19 ভোল্ট পাবো এবং এটা
সোর্সের মাধ্যমে সুইচিং হয়ে এটা হচ্ছে গ্রাউন্ড থাকবে এবং গেটগুলা আইসির মাধ্যমে আইসি চার্জিংয়ের যে আইসি আছে এই চার্জিং আইসি হেল্প করবে এগুলারে এই মসফেট দুইটা গেট হওয়ার জন্য। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এর গেটগুলা চার্জিং আইসি হেল্প করতেছে আপার গেট এবং লোয়ার গেট এদেরকে হেল্প করতেছে ফর সুইচিং। তো এইখানে কি ঘটনা ঘটবে সেটা কিন্তু পুরোপুরি এটা একটা প্রি প্রোগ্রামেবল আইসি। তো এই আইসির ভিতরে প্রোগ্রামটা করা থাকে, সেই অনুযায়ী এখানে সুইচিং হয়, সুইচিং হয়ে আমরা আউটপুটটা এই ব্যাটারির মধ্যে পেয়ে থাকি। ওকে, তো মোটামুটি এই ছিল আমাদের এইচডি ইমেজের এইখানে পিআর 121টা রয়ে গেছে। পিআর 121টা দেখাই। এটা হচ্ছে আমাদের ব্যাটারির সিএলআর পিআর 121, এটা হচ্ছে ব্যাটারির সিএলআর। তো এই ব্যাটারির সেন্সটাকে সে এখান থেকে সেন্স করে, এখানে দেখেন সিএসওপি, এবং যে ব্যাটারিটা যে আছে এবং ব্যাটারি যে কাজ করতেছে সেই সেন্সটা এখান থেকে সে পায় এবং এটা চার্জিং আইসিকে জানায় যে আমি ব্যাটারি উপস্থিত। ওকে, তো আমরা আস্তে আস্তে ধীরে ধীরে আমরা প্রত্যেকটা এই এইচডি ইমেজের মাধ্যমে প্রত্যেকটা কম্পোনেন্ট তুলে ধরার চেষ্টা করব। আপনারা দেখতে থাকুন এবং এইচডি ইমেজ না, আপনারা একটা স্কেমেটিক এবং একটা বোর্ড 3521 আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে বোর্ড নাম্বারটা হচ্ছে LA-9104P অথবা ডেল 3521 মডেল আর কি, 3521 মডেলের ল্যাপটপ। এই নষ্ট মাদারবোর্ড অথবা ভালো মাদারবোর্ড দিয়ে আপনারা এই প্রত্যেকটা কানেকশন চেক করেন কার সাথে কে কানেক্টেড। দেন আপনারা এই প্র্যাকটিসগুলো করলে আপনাদের অভিজ্ঞতা বাড়বে এবং কোন কম্পোনেন্টটা কার সাথে কানেক্টেড সেটা আপনারা বুঝতে পারবেন। তো আমাদের অনলাইন অফলাইন ক্লাস চালু আছে। প্রত্যেকটা কম্পোনেন্ট স্টেপ বাই স্টেপ শেখার জন্য আমাদের ক্লাসগুলো অত্যন্ত জরুরি এবং আমাদের ভিডিও কোর্স কিছুদিনের মধ্যেই আমরা রিলিজ করব। আপনারা ঘরে বসেও এই ক্লাসগুলো শিখতে পারেন এবং দেখতে পারেন। ইনশাল্লাহ আপনারাও কামিয়াব হবেন। ধন্যবাদ সবাইকে।